কিছু না, দেখেন দেখেন আপনি দেখেন, আপনি কি রে? ওকে তো অলরাইট গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ফ্রি ফায়ার ইউটিউবারদের কিছু হাস্যকর মুহূর্ত, যেইগুলা দেখার পর যে কেউ নিজের হাসিকে আটকায় রাখতে পারবে না। গাইস, এর আগেও কিন্তু আমরা ফ্রি ফায়ার ইউটিউবারদের হাস্যকর মুহূর্ত নিয়ে ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওগুলোর মধ্যে তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলা যে ভাই আরো এই ধরনের ভিডিও বানান, কিন্তু ভাই এই ধরনের ভিডিওগুলো বানাতে গেলে অনেক পরিমাণে সময় লাগে। তোমরা খেয়াল করলে দেখতে পারবা যে 4-5 দিন পর পর আমি একটা করে ভিডিও আপলোড করি। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এক একটা ভিডিও বানাতে কতটা পরিমাণে হার্ড ওয়ার্ক করতে হয়। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দিবা, আর ভালো না লাগলে লাইক করার দরকার নাই। তো চলো এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস বিগিন। ওকে, তো নাম্বার 1 এ রয়েছে মিস্টার ট্রিপলার। গাইস, বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে মিস্টার ট্রিপলার কে চেনে না এমন পাবলিক আশা করি একটাও নেই। এবং গাইস, তোমরা যেমনটা জানো মিস্টার ট্রিপলার কিন্তু চ্যালেঞ্জিং ভিডিও বানিয়ে থাকে। মূলত আজ থেকে 5 বছর আগে মিস্টার ট্রিপলার ভাই এইরকম একটা চ্যালেঞ্জ ভিডিও বানাতে গিয়েছিল, যেখানে মিস্টার ট্রিপলার ভাইয়ের চ্যালেঞ্জ ছিল যে ম্যাচের মধ্যে থেকে যে কোনো একটা এনিমির সঙ্গে টিম আপ করবে এবং সেই এনিমিটাকে প্রোটেক্ট করে ম্যাচের লাস্ট পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে। যেমন কথা অমন কাজ, মিস্টার ট্রিপলার ভাই মূলত পিকের মধ্যে একটা সুন্দরীর সঙ্গে টিম আপ করে এবং তার সকল লুট তাকে দিয়ে দেয়। ম্যাচের মধ্যে চ্যালেঞ্জ ঠিকঠাকই চলতেছিল, কিন্তু যখন মিস্টার ট্রিপলার ভাই পিক থেকে পচিনকের এই দিকে আসে, তখন জানি না কোথা থেকে একটা গাড়ি এসে মিস্টার ট্রিপলার ভাইয়ের সঙ্গে থাকা সুন্দরীকে একদম উড়িয়ে দেয় এবং ইনস্ট্যান্ট মেরে ফেলে। চোখের সামনে নিজের সুন্দরীর মৃত্যু দেখে মিস্টার ট্রিপলার ভাই অনেক বেশি রেগে যায় এবং মিস্টার ট্রিপলার ভাই সিদ্ধান্ত নেয় যে তার নিজের সুন্দরীর মৃত্যুর বদলা নেবে এবং তারপর যেটা হয় সেটা তো ইতিহাস। ऐसे করে বাড়িতে চাপ ওঠালে সুন্দরী जिसके आने से मुकम्मल हो गई थी जिंदगी। চন্দর যদি আমি বড়টা না বাজাইছি। ওকে, AWM এর হেডশট ছিল আর কি। ওকে, তো গাইস, দেখতেই তো পারলা সুন্দরীর মৃত্যুর বদলা নিতে গিয়ে মিস্টার ট্রিপলার কি হাল হয়েছিল। ওকে, তো নাম্বার 2 এর মধ্যে রয়েছে গেমিং উইথ তালহা। গেমিং উইথ তালহাকে তো তোমরা সবাই চেনো। গেমিং উইথ তালহা বর্তমান সময় ফ্রি ফায়ারের ভিডিও না বানালেও তার সাবস্ক্রাইবার কিংবা ভালোবাসার মানুষ কিন্তু কমেনি। তো যাই হোক, তোমরা যেমনটা জানো যে রাত 8টার পর কিন্তু গেমিং উইথ তালহা ওমে টিভি বা ওমেগেলের মধ্যে লাইভ করে এবং সেই লাইভের মধ্যে কিন্তু থাকে আনলিমিটেড হাস্যকর মুহূর্ত এবং লাইভের মধ্যে থাকা অবস্থায় কিন্তু তার সাবস্ক্রাইবাররা ডিসকর্ডের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে। তো ঠিক তেমনই কেউ একজন তার একটা পিক এডিট করে তার ডিসকর্ডের মধ্যে শেয়ার করে, আর ওইটা দেখার পর তালহা ভাইয়ের রিয়েকশন। কি দাও ভাই? কিছু না, দেখেন দেখেন আপনি দেখেন, আপনি কি রে? বানাইছে কি সারা গাইস, বলতেই হবে তালহা ভাই যে লেভেলের জাউরা, তার অডিয়েন্স গুলো কিন্তু সেরা মাল। গাইস, এখানে শেষ না, কোনো একদিন তার একটা সাবস্ক্রাইবার তাকে একটা ভিডিও শেয়ার করে যেখানে দেখানো হচ্ছিল যে ল্যাটে আর্ট মাস্টার একজনকে ল্যাটে আর্ট করা শেখাচ্ছে কফির উপরে, কিন্তু এই আর্ট করতে করতে লাস্টে গিয়ে যে কি আর্ট হয়ে যায় সেটা দেখার পর গেমিং তালহা ভাইয়ের রিয়েকশন। কাপটা ভালো করে বাঁকা রাখো, ব্যাস শুরু করো, ব্যাস 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 স্টপ 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 ওকে স্টার্ট। একটু ধাক্কা দাও সামনের দিকে, কাঁপাও 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 কাঁপাও, জোরে 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 পিছনে আস, দ্রুত 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 দ্রুত, ওয়েট 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 ওয়েট, কাপটা ফুল সোজা করো, আগে আগে সোজা, হাত উপরে উঠাও, আস্তে আস্তে চিকন 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 চিকন। ও प्यारी समझ गई। গাইস, কফির উপরে ল্যাটে আর্টটা কিন্তু সেরা ছিল ভাই। ভাই লিজেন্ডরা কই? কমেন্ট বক্স তো তাদের জন্যই, কিছু একটা বইলা যাও। এছাড়া গাইস, তোমরা যেমনটা জানো যে ওমে টিভির মধ্যে তালা ভাই কিন্তু গার্লফ্রেন্ড খুঁজতে বের হয়। এমনই একদিন একটা সুন্দরী তরুণীকে তালা ভাই পেয়ে যায় এবং তালা ভাই তাকে জিজ্ঞেস করে তুমি বেঙ্গলি আতি হ্যাঁ, মানে তুমি কি বাংলা বলতে পারো? তখন মেয়েটা বলে যে থোড়া বহুত, মানে কিছু কিছু বাংলা বলতে পারে এবং কি কি বাংলা জানে না, তখন সে বলতে শুরু করে এবং তারপর যা হলো। बहुत बढ़िया, बंगाली आती है आपको? थोड़ी बहुत। जैसे कि पुटकी मारी, काम की चले। গাইস, বুঝি না ফরেন কান্ট্রির মাইয়াগুলারে এই ভাষাগুলো শিখায় কোন হারামজাদা। এছাড়া গাইস, তোমরা যেমনটা জানো যে ফ্রি ফায়ার প্রত্যেকটা ওবি আপডেটের পর পর কিন্তু একটা করে কোলাবরেশন হয় এবং কোলাবরেশনের থিম অনুযায়ী পিকে কে নতুন ভাবে ডিজাইন করা হয়। যেমন কিছুদিন আগে জুজুৎসু কাইসেন স্পেশাল পিকে কে নতুন ভাবে ডিজাইন করা হয়েছিল। তো এমনই একবার পিকের ডিজাইন চেঞ্জ করে দেওয়া হয়েছিল, আর এইটা দেখার পর তালা ভাই যা বলে, পিকের গুদ মারে তাহলে কবে বুঝলাম না। কি রে? এই যে এটাইছে আরে গুদ মারিছে, বাঁচা বাঁচা ভাই, বাঁচা 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 বাঁচা, খেলে দেছে দুটো মিলে আমারে খেলে দেছে, বাঁচা। তবে গাইস, তোমরা যারা 100% ট্রাস্টের সঙ্গে ডায়মন্ড টপ করতে চাও তারা চাইলে চলে যেতে পারো ফেথ টু টপ সাইট। এখানে তোমরা ফ্রি ফায়ারের যাবতীয় টপ আপ রিজনেবল প্রাইসের মধ্যেই করতে পারবা এবং দিনরাত 24 ঘন্টা এআই বটের মাধ্যমে টপ আপ করতে পারবা এবং বিভিন্ন সময় ডিসকাউন্ট ইভেন্ট তো রয়েছে। তো সাইডের লিংক রয়েছে পিন কমেন্টে।
ওকে, তো নাম্বার 3 মধ্যে রয়েছে ইটস কাব্য। গাইস, তুমি আমি আমরা সবাই জানি যে ইটস কাব্য হচ্ছে একজন ফ্রি ফায়ারের কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু না, এতদিন যা জানতাম সবই ভুল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, ইটস কাব্য মূলত একজন অলরাউন্ডার, কারণ সে অনেক আগেই ছিল একজন অ্যাক্টর, এরপর সে হয়ে যায় একজন কবি, এরপর হয়েছিল সে ডান্সার, তবে মাঝে মাঝে তাকে এদিক সেদিক মলম বিক্রি করতেও দেখা গিয়েছিল। কি তোমাদের বিশ্বাস হচ্ছে না? চলো তাহলে তোমাদেরকে প্রমাণ দেওয়া যাক। ইটস কাব্য ভাই একজন ফ্রি ফায়ারের ইউটিউবার হওয়ার আগে ছিল একজন অ্যাক্টর, যে যেখানে সেখানে পাবলিক প্লেসে গিয়ে অ্যাক্টিং করতো বা প্র্যাঙ্ক ভিডিও বানাতো। এছাড়াও গাইস, তোমরা কি জানো কাবু ভাই একসময় কবি ছিলেন? তো চলো তাহলে কাবু ভাইয়ের একটা কবিতা শুনে আসা যাক। আজ বুঝবি না বুঝবি কাল, কথা পড়াবে আর দিবি গাল। আমার বাপে আমার এই কথা কইছিল গতকাল। এছাড়াও গাইস, তোমরা যারা ফ্রি ফায়ারের পুরনো প্লেয়ার আছো তারা তো অবশ্যই জানবা, আজ থেকে 5-6 বছর আগে কাবু ভাই কিন্তু রেগুলার লাইভ স্ট্রিম করতো, এবং সেই লাইভ স্ট্রিমের মধ্যে একজন কমেন্ট করে যে দামে কম মানে ভালো কাবু ভাইয়ের। বাকিটা তোমরাই দেখে নাও। দামে কম মানে বলো কাব্য ভাইয়ের। হ্যাঁ, আমার কালোই ভাই, আমার কালোই। আমি আমার পুরো দেহটা কালো। তুই ওই জায়গাটা ফর্সা হবে ভাবলি কি করে? তুই আমাকে বল না। এছাড়াও গেছে একবার তালা ভাইয়ের সঙ্গে কাবু ভাইয়ের কালেকশন ভার্সেস হয়, আর এদের কালেকশন ভার্সেস মানে তো আনলিমিটেড বিনোদন। যদি তুমি আমাকে হারাতে পারো, ঠিক আছে, আমি তোমাকে আজকে থেকে তুমি বলবো না, আপনি বলবো, বড় ভাই বলবো। আসো। বড় ভাই বলবে আমাকে? কাব্য, ইটস কাব্য আমাকে বড় ভাই বললো? ও বাবা, কোথায় যাব? কুষ্টিয়ার ছেলে ইটস কাব্য আমাকে বড় ভাই বললো। রাইফেল আমি রেডি। তোমার কাছে কয়টা আছে বলো? কি ভাই, M41 আছে কয়টা? কয়টা আছে? 10 খানে 10 পিস নিয়ে বসে রয়েছি ভাই M41। হাসেন কে ভাই, কিছে? 13টা। এছাড়াও গাইস, তোমাদের যেমনটা বলেছিলাম কাবু ভাই একজন ফ্রি ফায়ার ইউটিউবার হওয়ার পাশাপাশি একজন মলম বিক্রেতা। জানি তোমরা বিশ্বাস করবে না, এই জন্য এই ভিডিও ক্লিপটাই দেখে নাও। চুলকায় উল্কালে মানে যখন যেখানে যাই সেখানে চুলকায়, জয়েন্টে ব্যথা, পয়েন্টে ব্যথা, উঠতে গেলে ব্যথা, বসতে গেলে ব্যথা, শুইতে গেলে ব্যথা, খাইতে গেলে ব্যথা, নাইতে গেলে ব্যথা, ব্যথায় আর ব্যথা, এরকম চুলকানি হয়। হারবালেরও সুদ ব্যবসায়ী। গাইস, এখানে শেষ নয়, লাইভ স্ট্রিমের মধ্যে যখন পোলাপাইন উল্টাপাল্টা কমেন্ট করে তখন কাবু ভাই যা বলে। কমেন্ট সেকশনে শুধু একটাই বাক্য দেখতে চাই, আমার নন শক্ত, আমি কাব্য ভাইয়ের ভক্ত। গুড নাইট। এছাড়াও আজ থেকে প্রায় 6 বছর আগে লাইভ স্ট্রিমের মধ্যে একটা মেয়ে কাবু ভাইকে রোস্ট করে। আসলে তুমি একমাত্র আমারে বুঝ, মানে আমি তো মাঝে সাথে মনটা চাই তোমারে বুকে জড়াই নাই, কিন্তু পরে মনে হয় তুমি তো মানুষ না, মানে সরি তুমি তো পোলা না, এনে একটা সমস্যা। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা ক্ষমতায় গেলে সেই ব্যাপারটা দেখব। সেটাই, আমি এখন কিছু বলি, আমি তো মাঝে মাঝে মন না, চাই যে বলছি, আপনারা ধরে আমি বিয়ে করে লাই, কিন্তু পরে আবার বলো আপনার তো নিচে জিনিসই নাই। ও মাই গড। এছাড়াও গাইস, লাইভ স্ট্রিম চলাকালীন সময় লাইভ স্ট্রিমের মধ্যে একজন কমেন্ট করে কাবু ভাইকে, এবং এই কমেন্টের মানে শুধুমাত্র লিজেন্ডরাই বুঝতে পারবে। সোনার ভয়েস, ওয়েট, কি হয়েছে? কাব্য ভাইয়া সোনার ভয়েস অনেক সুন্দর, সোনার ভয়েস অনেক সুন্দর। ভাই এইসব কমেন্ট কি করি ভাই? ওটা ভাই আগেই বলেছিলাম এই কমেন্টের মানে শুধুমাত্র লিজেন্ডরাই বুঝতে পারবে। আচ্ছা, তুমি কি এই কমেন্টের মানে বুঝতে পারছো? বুঝে থাকলে কমেন্ট বক্সে ইউজি লিখে কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝে যাব। এছাড়াও গাইস, তোমরা হয়তো কাবু ভাইয়ের সবচেয়ে ফেমাস একটা ডায়লগ শুনে থাকবা, আব্বা কেডা দেখ আব্বা কিডা। এই ভয়েস ক্লিপ দিয়ে আবার কে জানি এই ভিডিও বানিয়েছে। আব্বা কেডা দেখ আব্বা 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 কেডা, মুন্ডা সাথে তোর হোগা সালস আমরা তুলি আলা দিয়ে একদম। গাইজ, অনেক তো দেখলাম কাবু ভাই প্লাস তালা ভাইয়ের ফানি মুভমেন্ট, তো চলো তাহলে এবার অন্যান্য ফানি মুভমেন্টও দেখা যাক। আচ্ছা গাইজ, তোমরা যেমনটা জানো যে ফ্রি ফায়ার গেমের মধ্যে কিন্তু অনেক ধরনের গ্লিচ বা বাগ রয়েছে। মাঝে মাঝে দেখা যায় সবকিছু ঠিকঠাক থাকার পরেও নেটওয়ার্ক ইস্যু দেখায়, অথবা মাঝে মাঝে গেম থেকেই বের করে দেয়। কিন্তু কেমন হবে যদি গেরিনা ফ্রি ফায়ার অফিসিয়াল ইট স্পোর্টস এর কাস্টারকে গেম থেকে বের করে দেয়, তাহলে কাস্টিং কে করবে? ঠিক এমনই হয়েছিল কোনো এক টুর্নামেন্টের মধ্যে, যেখানে কাস্টারকে গেম থেকে বের করে দেওয়া হয়েছিল। কিছুটা প্রেসার দুপাশ থেকেই আসবে, তবে অন্যদিকে নিলয় গেমিং পুরো লাইন আপ নিয়ে যেন ব্যাক করছে, তবে এবার কোনো কানেক্টিং ইস্যু নয়, পুরোপুরি ম্যাচ থেকে বের করে দেওয়া হয়েছে। সাবাস, এতটুকুই প্রয়োজন ছিল। এবং কানেক্টিং ইস্যু দিয়ে আসলে কি হবে, পুরোপুরি ম্যাচ থেকে বের করে দিতে হবে, এটা হলো সব থেকে বড় ব্যাপার। এবং গাইজ, অন্যদিকে আরএসকে কুটুসকে তোমরা তো সবাই চিনে থাকবা। আরএসকে কুটুস যখন লাইভের মধ্যে ছিল তখন শোনা যায় তার লাইভ স্ট্রিম থেকে এই সাউন্ড। কিরে তোমার লাইভ বন্ধ আরেকটা ওটাই কমেন্ট দিতে বলে গেছি। অল্প সময়ে যে কোনো মেয়েকে পড়া, এগুলো কি দেখতেছে ভাই?
কি এক্সপোজ খাইলো ভাই অল্প সময় কিভাবে মেয়ে পটাবে আবার এই মাইকের সাউন্ড নাকি বলে ফ্লিকারের মাইক থেকে আসতেছিল, মানে কি বলবো। যাই হোক, কি ভাইয়া, না 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 না, আমি তোমাদেরকে বলতেছি না, কি ভাইয়া, কি ভাইয়াকে তোমরা তো সবাই চেনো না, কি ভাইয়া, যে কিনা টুর্নামেন্টের আগে অনেক বড় বড় ডায়লগ মারতেছিল, কিন্তু টুর্নামেন্টের মধ্যে যা করে এই আকাম। কি ভাইয়া, আজকে হচ্ছে গাইস রোড টু গ্লোরির ফাইনাল ম্যাচ, একটু পরে কিন্তু শুরু হয়ে যাবে গাইস, ঠিক আছে? তো আপনারা যে যেখানে লাইভ দেখেন না কেন, সবাই গাইস একটাই কমেন্ট করবেন, #RRR, #RSK, #FlameGaming। আর ভাই আপনাকে ওইটি করে লাভ নাই, আপনারা খালি কি ভাইয়া কমেন্ট করেন, আর আমরা একটা ছবি পায়া লইছেন, ওই ছবিটা দিয়ে সারাদিন কমেন্ট করেন কি ভাইয়া কি ভাইয়া। তবে যাই হোক গাইস, তোমরা যারা এক্সাডিকুল গেমার এবং আই এম সজীবকে চিনে থাকো, তারা তো অবশ্যই জান্নাত গেমিং কেও চিনে থাকবা। তো একবার এক্সাডিকুল গেমার এবং আই এম সজীব জান্নাত গেমিং কে ডিসকর্ডে নিয়ে আসে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, এবং তারপর তারা দুইজন যা করে। হ্যালো ভয়েস ড্রাইভ। হ্যাঁ হ্যাঁ আসতেছে। বল, কি খবর তোমার? এই তো ভালো, তোমাদের? এই আছে টুকটাক আর কি। ওই আমার একটু টুকটাক কথা ছিল তোমার সাথে আর কি, মানে দরকারি। আর সাদিকুল কি জানি বলবে তোমারে। হ্যালো জানাত আপু। জি ভাইয়া। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওই হয়েছে কি, সজীব তো বলবে, ঠিক আছে? আমি আমার টপিক একটা কথা আছে, কিন্তু কথা হচ্ছে তার আগে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ শিওর। সেটা হচ্ছে, তুমি কি জানো যে তুমি একটা চুত মারানি? এগুলো বলার জন্য ডাকছো? কি হইলো এটা? মাথা বোকা চোদার, মাথা সমস্যা আছে কম। বুঝলাম না ভাই, সাদিকুল এটা কি করলো? আরে বলো বলো, ওর থেকে ভালো কিছু আমি এক্সপেক্ট করি না, বা রাখিও না। বুঝলাম না ভাই, ওর মাথায় কি সমস্যা নাকি? সব জায়গায় আকাম করে, এনে আর একটা আকাম করে গেল। যাই হোক, আমি তোমার যেটা বলতেছি আর কি, তো কথা হয়েছে কি জানো ভাই, তুই আসলে একটা চুপ মারানি। তো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিও। গাইস, তোমাদের জন্য রোজা থাকা অবস্থায় ঘন্টার পর ঘন্টা ভয়েস ওভার করতেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর না লাগলে ডিসলাইক করো। সো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ গাইস।